এই শক্ত সামর্থ্য যুবক একটা দুইটা রোগ ধরছে, এবার একদম কঙ্কাল। এর নাম দুনিয়া বন্ধু। দুনিয়া এক অবস্থার উপরে থাকতে দেয় না। দুনিয়া বহু বাদশাকে ছোট বানায় ফেলছে, দুনিয়া বহু ফকিরকে বাদশা বানায় ফেলছে, দুনিয়া বহু সুন্দরীকে কবরে লাথি দিয়ে ফেলাই দিছে। যা, এজন্য বাপ, ঈমান সবচেয়ে বড় সম্পদ। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। আহা, কত বড় সৌভাগ্য! কল্পনা করো না ভাই, এই পৃথিবীতে এই মুহূর্তে 800 কোটি মানুষ, সেখান থেকে মাত্র 200 কোটির কাছাকাছি, 250 কোটি মুসলমান। আমারে আল্লাহ দয়া করে তোমারে আমারে সেই অংশের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিয়েছে। যদি আমি সেই 600 কোটির মধ্যে যাইতাম, আমি কিভাবে ফিরাইতাম? আমার কি যোগ্যতা? মুফতি দ্বীন মুহাম্মদ সাহেব বলছে, শুনছিলেন? লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি মানুষ কিসের বড়াই করছো? কেন অহংকার করছো? তুমি তো উল্লেখ করার মতো বস্তুও ছিল না। যেই ফোঁটা দিয়ে তুমি হইছ, এই ফোঁটার নামও তো মানুষে নেয় না, এই ফোঁটার নামও তো নেয় না। লজ্জা করে, শরম পায়। তুমি সেখান থেকে হইছ, মাতবুরি করো, অহংকার করো। এক বুজুর্গ বলছিল এক যুবককে, যুবক অহংকার করো কেন? যুবক বলছে, আমারে চিনেন আপনি? বলছে, হ্যাঁ চিনি। আউয়ালুকা নুতফাতুন কাদিরা, তুমি হইলা প্রথম ছিলা নাপাক দুর্গন্ধ, একবারে দুর্গন্ধময় একটা বীর্যের ফোঁটা। এত দুর্গন্ধ, যেই দুর্গন্ধের কারণে তোমার মা বাপ দুইজনকে গোসল করতে হয়েছে। 2 নাম্বার, তোমার শেষ পরিণতি কবরে, লাশ যেটা অল্প কয়েকদিনে পচে গলে দুর্গন্ধ হয়ে যায়। 3 নাম্বার, তুমি যে এখন হাঁটাচলা করতেছ, তোমার পেট যদি ছিদ্র করে, ফুঁ পারে ছিদ্র করে, বের হবে দুর্গন্ধময় কতগুলো পায়খানা। তাহলে যার শুরু দুর্গন্ধ, যার শেষ লাশের পচা দুর্গন্ধ, যার পেটে বহন করছো দুর্গন্ধময় পায়খানা, তুমি মাতবরি করো কেমন? তুমি বড়াই করো কেমন? আল্লাহ তাআলা যদি 1 সেকেন্ডে তোমার পেটের দুর্গন্ধ প্রকাশ করে দেয়, তোমারে তো মানুষে ঘাড় ধাক্কা দিয়ে মানুষের পরিবেশ থেকে বের করে দিবে। ঠিক কিনা বলেন না? যে তোর গায়ে পায়খানার গন্ধ বেড়া, যা। এই জন্য অহংকার না করি যুবক। একজন ছেলে হইলেও বুঝো, 2 জন হইলে 2 জন বুঝো ভাই। আমি জানি আমার প্রতিদিনকার বলার ক্ষেত্রে আমার উদ্দেশ্য থাকে একটাই, সবাই একসাথে দিনদার হবে না, কিন্তু চেষ্টা করে যাই এই আশায় যে একটা ছেলেও বদলে যাবে, 2টা ছেলেও বদলে যাবে। কোনো একজন যুবকও যদি বদলে যায় আমার 100 বছরের চেষ্টায়, আর আল্লাহ যদি আমারে এর বরকতে মাফ করে দেয়, তো আমি বেঁচে গেলাম, আমি তো বেঁচে গেলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, মানে ঈমান তোমার পছন্দের বস্তু যেন হয়, ঈমান ঠিক থাকে। 2 নাম্বার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। মুমিনের জীবনের, আমাদের জীবনের মূল পুঁজি আল্লাহর ভয়, মূল সম্পদ। এটা হারাইয়া বাকি সব অর্জন করে লাভ নেই। এটা থাকলে বাকি কিছু পেলে বা না পেলে কোনো অসুবিধা নেই। তাহলে 2 নাম্বার নিয়ামত কি? আল্লাহর ভয়। বলেন না কি? বলেন বলেন কি? 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার কি? তাকওয়া। বলেন, আরবি শব্দটাই বলেন, বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার কি? তাকওয়া। তাকওয়া, তাকওয়া। আল্লাহওয়ালা বুজুর্গরা বলছেন, যে তাকওয়া অর্জন করতে চায় তাকে কিছু জিনিস খেয়াল করতে হয়। 1 নাম্বার, কয়েকটা জিনিস। মুত্তাকি হইতে হইলে সূরা মুমতাহিনার মধ্যে 6টা গুণ আছে, এটার বিষয় আছে, এগুলো ছাড়তে হয়। 1 নাম্বার, মুত্তাকি যে শিরিক করে না, সে লা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, যে মুত্তাকি আল্লাহকে ভয় করবে, ওয়ালা ইয়াসরিকনা, সে চুরি করবে না। 2, 3, ওয়ালা ইয়াজনিনা, সে জিনা করবে না, ব্যভিচার করবে না, নারীর সাথে হারাম সম্পর্ক করবে না।
4 নাম্বার ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, সে সন্তান নষ্ট করবে না, সন্তান হত্যা করবে না, অনর্থক বিনা কারণে সন্তান না নেওয়া, নিজে আপনার বিভিন্ন রকমের পদ্ধতিতে সন্তানকে পৃথিবীতে আসতে না দেওয়া, আল্লাহ তাআলা বলেন এটা মুত্তাকি করতে পারবে না। 5 নাম্বার ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, কাউকে মিথ্যা অপবাদ দিবে না। 6 নাম্বার ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন, আল্লাহর কোন বিধান রাসূলের কোন সুন্নাতের খেলাফ করবে না। কয়টা হলো? 6টা। মুত্তাকি যে হবে 6টা গুণ তার মধ্যে থাকবে, এগুলো থাকবে না। আর 6টা থাকবে। 1 কুমিল লাইলা ইল্লা কালিলা, সে রাত্রি জেগে তাহাজ্জুদ নামাজ পড়বে। 2 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, সে বিশুদ্ধ কোরআনুল কারীমের তেলাওয়াত নিয়মিত করবে। 3 ওয়াদকুরিসমা রাব্বিকা, বেশি বেশি সর্বদা আল্লাহ তাআলার জিকির করবে। 4 ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, সারা পৃথিবী থেকে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখবে। 5 ফাত্তাখিযহু ওয়াকিলা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। 6 ওয়াসবির আলা মা ইয়াকুলুন, সর্বাবস্থায় যে যাই বলুক নিজে সবর করবে, ধৈর্য ধারণ। এ কয়টা হইল? 6টা। আগে কয়টা? 12টা। কয়টা হইল? 12টা। আসেন এরপরে মুত্তাকি যে হবে তার মধ্যে 5টা মহব্বত গভীরভাবে থাকতে হবে। ইশক, 5টা ভালোবাসা গভীরভাবে থাকতে হবে। 1 নাম্বার ইশকে ইলাহি, আল্লাহ তাআলার প্রতি গভীর ভালোবাসা থাকতে হবে। 2 ইশকে তাওহীদ, আল্লাহই একমাত্র করে নেওয়ালা সব, এই তাওহীদ অন্য কারো কাছে কিছু নাই, অন্য কেউ কিছু করতে পারে না। আল্লাহর একত্ববাদের উপরে গভীর ভালোবাসা থাকতে হবে। যা চাইবো আল্লাহর কাছে, যা বলবো আল্লাহর কাছে, যা নেব আল্লাহর কাছে, যা শোনাবো আল্লাহর কাছে, সুখে দুঃখে সব বলবো কার কাছে? এই আল্লাহর একত্ববাদের প্রতি ভালোবাসা। 3 নাম্বার ইশকে রাসূল, রাসূলের প্রতি ভালোবাসা। 4 নাম্বার ইশকে সুন্নাত, নবীর সমস্ত সুন্নতের প্রতি ভালোবাসা। 5 নাম্বার ইশকে ইলমে দ্বীন, কোরআন সুন্নাহর জ্ঞানের প্রতি ভালোবাসা। কয়টা হলো? আমি সংক্ষেপে কইতেছি, আরেক সময় ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। কয়টা হলো? আর হিসাব কও। 12 আর 5 কয়টা হলো? 17। মুত্তাকি যে বড় হইছিনি, এটার লক্ষণ 5টা, আরো 5টা। মুত্তাকির লক্ষণ আরো 5টা। 1 আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, জান্নাত, জাহান্নামের সবগুলোকে পূর্ণ বিশ্বাস রাখে, তারে বলে মুত্তাকি। এই 1। 2 নাম্বার ওয়ায়ুকিমুনাস সালাতা, 5 ওয়াক্ত নামাজ ঠিক ঠিক করে যে আদায় করে সে মুত্তাকি। 3 আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যথা সময়ে আল্লাহর রাস্তায় যাকাত দেয়, দান করে, সাদাকা করে, মাল খরচ করে, তাকে বলে কি? মুত্তাকি। 4 নাম্বার ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আল্লাহর কোরআন সহ সমস্ত আসমানি কিতাবের উপরে যে মজবুত বিশ্বাস রাখে তাকে বলে মুত্তাকি। 5 নাম্বার ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে যে দৃঢ় বিশ্বাস রাখে তাকে বলে মুত্তাকি। কয়টা হইল? 12 আর 5 17, 17 আর 5 কয়টা? 22, 22টা হইল। আচ্ছা, আরো 4টা আছে, আরো 4টা। এলো গোল্ডেন এ প্লাস মুত্তাকি। ওয়ায়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন, এলো গোল্ডেন এ প্লাস। যে আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, আল্লাহকেই ভয় করবে, আল্লাহকেই ভয় করবে, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে। 1 আল্লাহর আনুগত্য, 2 রাসূলের আনুগত্য, 3 আল্লাহর ভয়, 4 গুনাহ বর্জন। কথা বুঝেন নাই? এই 4টা যার মধ্যে থাকবে সে সর্বশ্রেষ্ঠ দরজার মুত্তাকি। কয়টা হইল? 26টা। এটা দরকারি বিষয় আছে কথাটা, ওই শেষের কথাটা বোঝনের লাগে এটা লাগবে, এই জন্য 26টা কইছে। এটা হলো খানকার এলেন। গত 1 সপ্তাহ যে খানকায় ছিলাম খুলনায়, বসে তো জানো না কিটছি, তবে সিরাজা পাইছি মনে করছ। 1 সপ্তাহ তো আমি ওয়াজ করি নাই, শুনছি, আল্লাহওয়ালার সোহবতে থাকছি 24 ঘন্টা। আলহামদুলিল্লাহ, এক হক্কানি বুজুর্গের কাছে খুলনায়
এক সপ্তাহ টানা একের ডায়েরি ডুইরি বন্ধ করিয়া, বা গাড়িও নিছি না, বাসে করে গেছি খুলনা নাইট কোচে, দুনিয়া থেকে আলাদা হয়ে গেলাম।